গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের সাভারের লাস্ট ডে। আমরা আজ রাতটাই আছি, এর পরের দিন সকালবেলা আমরা রওনা হয়ে যাব। ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর মিষ্টি বাতাস আর সূর্য উঠেছে। তারপরে আমরা নাস্তা করার পরে নবীনকে বলি নবীনের হাতে ভেজিটেবল খাবো, তো নবীন রান্না করতে কিচেনে চলে যায়। এরপরেও মুরগি রান্না করে, তারপর ভেজিটেবল রান্না করে, আমি গরুর মাংস রান্না করেছি, আর এখানেও সালাদ মেক করছিল। অনেক মজা হয়েছে। ওর হাতের খাবার কিন্তু আসলে অনেক টেস্টি হয়। ও ছেলে হিসেবে মানে একটা শেফের মতোই রান্না করে, ওর খাবার অনেক মজা। এখানে সবাই মিলে গসিপ করছিল বসে বসে, আর আমরাও ফ্রেশ হয়ে নিই। এখানে আন্টি আসে, হসপিটাল থেকে আসার পরে সব কিছু রেডি করে ফেলে। আমরা সবাই বসেছিলাম ফ্রেশ হয়ে, একসাথে খাবো আমরা। সেদিন খাওয়া দাওয়ার পরে আমরা আর বাইরে কোথাও প্ল্যান করিনি, যেহেতু 2 দিন ঘোরা হয়েছে। তো সেদিন আমরা বাসায় ছিলাম, আর একটু ছাদেও যাই। আন্টিদের বাসার ছাদে উঠলে খুবই ভালো লাগে, অনেক বাতাস আর ভিউটা অনেক সুন্দর আসে। তো আমরা কিছু ভিডিও করি, আর আনাস অনেক জিদ করছিল ওঠার জন্য, তো ওকে নিয়ে উঠি। ছাদের থেকে নামার পরে আমরা নিচে এসে একটু ননদ ভাবি মিলে দুষ্টামি করি। তারপরে আমরা চলে যাই আন্টিদের পুরান একটা বাসা আছে সেখানে। আঙ্কেল সেখানে তার শখ করে সব কিছু সাজাচ্ছে সেই বাড়িতে। তাদের বাসার ছাদের থেকে এই ভিউটা দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। এরপর আমরা বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। এসে দেখি এখানে নবীন তার ফ্রেন্ডকে নিয়ে এখানে বারবিকিউর ব্যবস্থা করছে, সব কিছু রেডিও করে ফেলেছে। ওরা বারবিকিউ নেটও সুন্দর করে লাগিয়েছে, আর ইমন, নবীন, আনাসরা মিলে মশলা সব রেডি করে। আর বাসায় পুচকি বাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন সব কিছুতে ওরা হাত দিবেই। তো এখানে এই যে ছোট বাবুচি আর বড় বাবুচিকে বসিয়ে দেয়া হয়েছে, ওদের হাত দিয়ে ওরা মেক করবে, ওদের অনেক শখ। এরপরে মশলা মাখানো শেষ হওয়ার পরে মুরগিগুলো সব ম্যারিনেট করছিল, আর আমরা বারবিকিউটা কোথায় করব সেটাই বুঝতে পারছিলাম না। তাই আন্টি আমাদেরকে তাদের বাসার ডুপ্লেক্স যে ছাদটা সেখানে নিয়ে যাচ্ছিল, বলছিল এখানেও করা যাবে বারবিকিউ। সেখানে করে আমরা সেই রুফটপে যে একটা রুম আছে, গেস্ট রুম, সেই রুমে বসেও আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তবে বারবিকিউ যেহেতু করব ছাদে না করে ভেবেছি আমরা নিচেই করতে পারি। নিচেও সুন্দর জায়গা আছে খোলামেলা, সেখানে বসে আমরা বারবিকিউ করে নিতে পারবো। তো এখানে আমিও ভিডিও নিচ্ছিলাম, আর আন্টির এই জালনা দিয়ে ওই ভাইয়াটা বলছিল কোথায় বারবিকিউ করব, সেটা প্ল্যান হয়েছে কিনা ফিক্সড। তো এখানে আরেকটা আন্টি আমাদের জন্য খাবারের কিছু আয়োজন করেছে, আমরা সেখানে বসে খাচ্ছিলাম। আর আমি দুইজনকে নিয়ে দুষ্টামি করছিলাম। ওই যে বলেছি আমি কোথাও গেলে দুষ্টামি না করে থাকতে পারি না, কেন জানি মনে হয় শুধু শুধু মুখ ভার করে বসে থেকে লাভ নেই। সবাই মিলে একসাথে এনজয় করব, এটাই একটা মজা। আর আমি দেখাচ্ছিলাম এখানে নবীন আর আকাশ মিলে এখানে নিচে সব সেট করেছে। আমরা তারপরে তাড়াতাড়ি ওখান থেকে নাস্তা করে নিচে এসে পড়ি। রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, তাই খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। এখানে আকাশ ট্রাই করছিল চুলা ধরানোর জন্য, আর দুলাভাই শালি মিলে ঢেকে খেলছিল, মজা করছিল। আমরা এরপরে বারবিকিউ এনজয় করি। তারপরে বারবিকিউ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে ঘরে বসেই খাওয়া দাওয়া করি, কারণ অনেক রাত হয়ে গেছিল। আর সেদিন রাত পোহালে আমাদের সকালবেলা রওনা দিতে হবে। আন্টি আর নবীনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর খাবারের আয়োজন করে দেওয়ার জন্য। এই ছিল আমাদের সাভারের ভিডিও। আল্লাহ হাফেজ।